এনআইটি আগরতলার এক ছাত্রের মৃত্যুকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ছাত্রদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে সামিল হয়েছে প্রদেশ এনএসইউআই। এনআইটি আগরতলার এক ছাত্র অভিজিৎ পান্ডে অসুস্থ হয়ে পড়লে এনআইটি এর হাসপাতালে চিকিৎসা করানো হয় তাকে, কিন্তু তার অবস্থা অবনতি ঘটলে ছাত্রটি বহিরাজ্যে তার বাড়িতে ফিরে যায়, সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রের সহপাঠীদের চাপ দেয় তারা যেন এই মৃত্যুর কারণ নিয়ে মুখ না খুলে। এর প্রতিবাদে আন্দোলনে নামে ছাত্ররা, তাদের পাশে দাঁড়ায় প্রদেশ এনএসইউআই। প্রায় 2 ঘন্টা বিক্ষোভ প্রদর্শনের পর টনক নড়ে কলেজ কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত এনআইটি আগরতলা রাজি হয় ওই ছাত্রের মৃত্যুর কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের। তাতেও যদি ন্যায় বিচার না পাওয়া যায় তাহলে এনএসইউআই আরো তীব্র আন্দোলন করবে বলে জানানো হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ পান্ডে বলে একজন স্টুডেন্ট, সেখানে সে অসুস্থ হয়েছিল এনআইটি কলেজে। তো তাদের কলেজে হসপিটাল আছে, তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে গিয়েছিল। সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটালের নেগলিজেন্সের কারণে তার শরীরের অবস্থা আরও ডিটোরেট করে এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় বহিরাজ্যে। সেখানে গিয়ে সে হার্ট পাঞ্চারে তার ডেথ হয়। এরপর কলেজে তারা এর ডায়ামিটেড সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং তারা যারা স্টুডেন্ট আছে, যারা তার রুমমেট, তার বন্ধু, তার ব্যাচমেট, তাদের উপর প্রেশার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে। এ নিয়ে তাদের কলেজে গতকাল রাত্রে আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করে নিয়েছিল তাদের আন্দোলনটা। এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসএর প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম, তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টের কাছে অ্যান্সারেবল হয় এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয়। 2 ঘন্টা ধর্নার মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করলো 8 জন বা 9 জন সদস্যের। এবং আজ বিকেলে তারা স্টুডেন্টের সঙ্গে ডক্টরদের দেখা করাবে এবং তারা ডক্টররা স্টুডেন্টরা যে প্রশ্ন আছে তার উত্তর আজ তারা বিকালবেলা দেবে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.